আজকে মাইলস্টোনের স্কুলে যে বিমান বিধ্বস্ত, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় ইতিমধ্যেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে অনেকে এসে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি আমরা যেটি দেখছি যে এক হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী যে ঘটনা, সেই ঘটনার এখানে লক্ষ্য করা যাচ্ছে। অনেক স্বজনরা যারা স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক, তারা এখানে আসছেন তার স্বজনদের খুঁজতে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে ২৬ জনের পোড়া দেহ নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি দেখছি যে একের পর এক অ্যাম্বুলেন্সে করেই এখানে এসে যেই ঘটনায় আহত হয়েছেন এবং অনেকের শরীর ক্ষতবিক্ষত হয়েছে, সেই দেহগুলো এখানে আসছে। পাশাপাশি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে এখানে যারা আসছেন তাদের মধ্যে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে বিমানটির যে পাইলট ছিলেন, সেই লেফটেন্যান্ট কর্নেল, তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে তার ৯৭% দেহ পোড়া। এখন পর্যন্ত নিহতের যে এই বিষয়টি, সেটি আমরা কেউই নিশ্চিতভাবে জানতে পারিনি। যেটি দেখছি যে ক্ষত দেহগুলো এখানে আসছে এবং স্বজনদের যে আহাজারি, সেটি যদি আপনার একটু বলি যে এখানে যে স্বজনরা আসছেন তারা তাদের যেই আত্মচিৎকার, সেই চিৎকারগুলো আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম। মূলত এখানে বলা যায় যে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। তারা যেই অ্যাম্বুলেন্সগুলো আসছে, সেই অ্যাম্বুলেন্সগুলোকে তারা ভেতরে নিয়ে যেতে এবং রোগীর চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করার যে বিষয়টি, সেটিও এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে বিমানের দুর্ঘটনায় যেই আহতের সংখ্যা এবং নিহতের বেশ কয়েকজনের খবর আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সর্বমোট কতজন নিহত হয়েছেন সেই বিষয়টি কিন্তু জানতে পারিনি। ইতিমধ্যে আমরা এখানে যেটি দেখছি যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অনেকেই এসে উপস্থিত হচ্ছেন। তারা মূলত কিছুক্ষণ আগে দুজন স্বজন ছিলেন, সেই স্বজনরা আসলে বলছিলেন যে তাদের সন্তানকে শেষ দেখার জন্য এখানে এসেছেন। তারা এখানে কান্নার যেই রোল, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, যারা রক্তদান সহ বিভিন্ন কার্যক্রমে এগিয়ে আসছেন এবং অনেকে বলছেন যে রক্তের প্রয়োজন আছে। তারা মাইকেও ঘোষণা দিচ্ছেন যে রক্ত লাগবে। সেই ক্ষেত্রে অনেকেই স্বেচ্ছায় গিয়ে রক্তদান করে আসছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। আপনাকে যদি আমি একটু সামনে দেখানোর চেষ্টা করি যে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথাটি যদি বলি যে এখানে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়কের স্বাভাবিক পরিবেশ রাখতেই তাদের যে কার্যক্রম, সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এখানে যে রক্তের প্রয়োজনের কথা বলা হচ্ছে, সেই রক্তের ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা রক্ত দিতে চান তাদেরকে জন্য এখানে ব্লাডের যে বিষয়টি, সেটি রক্তের যে প্রয়োজন, সেই রক্তগুলো নেওয়ার জন্যেই তারা এখানে একটি বুথ চালু করেছেন, যে বুথে গেলেই আসলে রক্তদান করা যাবে। এবং এখানে অনেকটাই বলা যায় যে স্বেচ্ছাসেবকরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা রক্তদানের ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকাগুলো আমরা লক্ষ্য করতে পারছি। স্বেচ্ছাসেবকদের যে অবস্থান, উপস্থিতি, সেটি তারা আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রক্তের যে প্রয়োজন, সেই রক্তদানের ক্ষেত্রেও তারা আসলে বলছেন যে রক্তের প্রয়োজন, সেক্ষেত্রে তারা এখানে উপস্থিতি শক্ত করেছেন এবং রক্ত দেওয়ার যে বিষয়টি, সেটির জন্য একটি বুথ চালু করেছেন। আমরা এখানে যেটি দেখছি যে কিছুক্ষণ পর পর আসলে তাদের যে রক্তদানের জন্য তাদের যে আহ্বান, সেটি করছেন। আমরা এখানে দেখছি যে তারা স্ট্রেচার রেডি করে রেখেছেন, যে স্ট্রেচারে করেই মূলত তাদের যেই দেহগুলো, সেই দেহগুলো ভিতরে নিয়ে দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের সামনে যে অবস্থা, সেটি যদি বলি যে এখানে ব্যাপক
সতর্ক উপস্থিতি শক্ত উপস্থিতি ধরে রেখেছেন বার্নিস্টিডে অনেকেই। অনেকের মধ্যেই যে আহাজারির বিষয়টি সেটি লক্ষ্য করছি। পাশাপাশি স্থানীয় অনেকে এসে উপস্থিত হয়েছেন, তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন এমনটি তারা বলছেন। আমরা এখানে যেটি দেখছি যে বার্ন ইনস্টিটিউটের যেই পরিবেশ বর্তমানে অনেকটা ভারী হয়ে উঠেছে। অনেকের অবস্থান দেখছি যারা আসলে কান্নাজনিত কণ্ঠেই তাদের যেই স্বজনদের চিকিৎসার জন্য তারা এখানে আহাজারি করছেন। এখানে অনেকটা বলা যায় যে আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের যেই পরিশ্রম সেটি আমরা বারবার বলছিলাম যে স্বেচ্ছাসেবকরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করছে। রক্ত থেকে শুরু করে রোগীকে নিয়ে ভেতরে প্রবেশ পর্যন্ত তাদের যেই শক্ত উপস্থিতি সেটিও লক্ষ্য করতে পারছি। আমার কাছে মূলত এখন পর্যন্ত যেই তথ্যটি আছে যে মোট 27 জনের দেহ এখানে এসেছে। তাদের মধ্যে নিহতের সংখ্যা কত সেটি জানা যায়নি। পাশাপাশি মাইলস্টোন স্কুলে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে আহতের সংখ্যা কত সেটিও আমরা এখনও আহত বা নিহতের সংখ্যা কত সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আমার কাছে মূলত এখন পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।